করি চাইও ফেসবুক যারা চালাইতরায় বর্তমান তো মিডিয়ার যুগ চলবো খুব খেয়াল করা দরকার আছে জ্ঞানী মানুষে অত জলদি খেউরে গালিয়ায় না যে কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তিও যে কোনো ধর্মের জ্ঞানী ব্যক্তিও প্রকৃত জ্ঞানে কোনো সময় খেউরে দোষারোপ করে না দোষারোপ করবার আগে শতবার ভাবে সুযোগ পাইলে তানে সংশোধনের পথ দেখায় আর সুযোগ যদি পায় না তাহলে সমাজের সামনে ব্যতিক্রমী মাত মাতে না যত কমেন্টের মাঝে বাদ ভাইবাই সব পাইবা গিয়ে আপনার কি বলেন তে আমরার মাঝে জাহিল মূর্খ যারা অজ্ঞ বিজ্ঞ না অজ্ঞ বাদবালা তমিজ করবার মতো জ্ঞান নাই হে দেখবাই তার বিপক্ষে বললেও গালিয়ায় গাইলটা আপনার অন্য ধর্মর মানে দেখের নিনা না ওতার লাগি আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর ভাইয়াই জাইন যেখানে আসো মুসলমানের আইব মুসলমানে লুকাইয়া রাখলে আল্লাহ তোমার আইব লুকাইবা মুসলমানের আইব মুসলমানে বার করিও না তুমি যদি অন্যর আইবরে বার করো তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর তোমার গুনার আইবরে বাইরে করে দিবা ও মুসলমান লক্ষণীয় বস্তু ইয়া থাকলো আমরার মাঝে খেয়াল রাখার জরুরত আছে আমরা অন্যর গিল্লা লইয়া সব সময় ব্যস্ত নিজের গিল্লা করি না ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আল্লাহ জাতর বিধান ফরমান ইয়া থাকলো দোষারোপ বন্দা নিজে নিজরে করো অন্যরে মোলামত দোষারোপ করিও না দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগর অভ্যাস হইয়া থাকছে নিজের দোষ দেখি না সব সময় পররে লইয়া ব্যস্ত থাকি খানা বেটা বার হইছে গড় থাকি মাথার উড়ে পেট মাছ আপনার দেখনেওয়াল্লা চৌকলা হলে দেখিয়া খোয়া আরম্ভ করলা বেআন্দাজর তামা দেখো দিন সূর্য উঠে ও সময়ও আপনার গড় বেঙ্গার মতো গড় তাকে বার দেখে না সূর্যর আলোত আপনার আত্মি সামনে দিয়ে গেলেও দেখে না ও বেআন্দাজ রাইত বার হয়ে গেছে পেট মাছ মাথার দিয়া অগিয়ে ফুট কিলা খান দেখতো খানার খানো গেছে তো আওয়াজ ইগিয়া শুনিয়া যাতে না ভারিয়া কইল বেআন্দাজ আমারে গালিয়াইও না আমার মতো আরো কত বড় বেআন্দাজ আছেন ভাতারে সাইয়া আন্দারে ধাক্কা দিয়া ভালাইয়া ফাও ভাঙ্গি লাইবা এখন তো এক আইব মাত্র চোখ নাই যদি আমার গাত আইয়া তো আমার লাগান আরো কোনো নাদান আন্দা আইয়া আমার গাত ধাক্কা খাইলাই আন্দা বেটা কোনবাই ফলমু আতো ভাঙবো ফাও ভাঙবো এখন খাই বখানু জারতাম ভারিয়ার না হতার লাগি নিজে নিজরে বাঁচাইবার লাগি পেট মাছ মাথার দিছি আমার লাগান খানাও গুনতে আগলা তাকি দেখতা মাথার উড়ে পেট মাছ তাতে ওই গু খানা আর বালা নাই বালা মানু হইলে আত পেট মাছ লইয়া রাস্তা দেখতো মাথার যখন দেখ দিছে তখন ইগু খানা হইব বালা নাই ও আমার জান বাঁচাইবার লাগি পেট মাছ মাথার আমার লাগি না ইগু তোমাদের লাগি দুনিয়ার মানুষের নিয়ম হয়ে গেছে খালি ফত অন্যরে দেখাইতো চায় অন্যরে আপনারে হেদায়ত করতে চায় হে হেদায়ত নাই হেই হতে নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে হইলে 10টা জিনিস 10টা গুণ লাগে পয়লা আবু বকর উমর দুইজনের সম্মান দেওয়া লাগে মায়া হযরত উসমান ও হযরত আলীর প্রতি সমান আকারে রাখা লাগে 3 নম্বর বাইতুল্লাহরে যেমন আমরা সম্মান দেই তওয়াফ করি আল্লাহর ঘরের দিকে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়ি বাইতুল্লাহর দিকে আমরা পেশাব করতে আমরা বুড়া লাগে আদবর খেলাফ হয় সম্মানের খেলাফ হয় ইমানের ত্রুটি হয় যার কারণে আমরা পশ্চিম মুখা পেশাবু করাত বই না বই এখন বাইতুল মুকদ্দাসের আল্লাহ সম্মান রইত জেলা বাইতুল্লাহর সম্মান আল্লাহ বাইতুল মুকদ্দাসের সম্মান তোমার কাছে রইত যে মানুষের কাছে বাইতুল মুকদ্দাস দুই কিবলার সম্মান আছে সে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত 4 নম্বর ইয়া তালগি ওয়াসসালাতু আলাল জানাজাতাইন মানুষ গুনাহগার হোক আর নেককার হোক যদি ইমানের দাবিদার হইয়া থাকে আমরা যদি মহল্লার তারে লইয়া চলিয়া থাকি মুসলমানিয়তর সুরতে তারে চলাফিরাত দেখি তাহলে তার ইমান মাফাত যাইতাম না আমল মাফাত যাইতাম না গুনাহগার হোক আর নেককার হোক জনজাত যদি শরীক হইতে আলে শুনো এইগুলো নমাজ কোনোদিন দেখছি না গিয়ে হেরে সুদ খাইছে মাঝে মাঝে মদও খাইছে হেরে ঈদের নমাজও দেখা যাইতো উইতিরর নমাজ কোনোদিন পড়তো রোজা মাস কোনো সময় রোজা দেখা যাইতো এগু বড় গুনাহগার এগু গুনাহগার কিবা নেককার আপনার কি বলেন তো যদি মানুষ চাহে নেককার হোক আর চাহে গুনাহগার হইয়া তাও কলিমার দাবিদার কলিমার দাবিদার আপনার সঙ্গে হামসায়া দাঁড়িয়ে করছে এজন্য তারে বাসবিস না করিয়া জনজার নমাজও শরীক হইলে ও মানুষের আকীদা আহলে সুন্নাত তোমার যদি সময় মনে হয় আমি 5 ওয়াক্তের নমাজি জীবনে হজ আদায়কারী বৎসর যাকাত দানকারী রোজা মাসের রোজা আদায়কারী
তাজুদ গুজার করনেওয়ালা, তিলাওয়াতে কালাম জিক্রি বিক্রি বেশি করনেওয়ালা। আর আমি যার জন্য যা যাইতাম ইগু তো ইলা নাই, সারা জীবন গুনার মাঝে দেখছি। ও যদি আকীদা পোষণ করো তুমি আহলে সুন্নত নয়। মানুষ চাহে ফাসিক হোক আর চাহে আপনার সালিহ হোক, নেককার হোক আর বদকার হোক, তার জন্য যা যাইতে দ্বিধাবোধ যদি করো না, মতানৈক্য যদি করো না, তাহলে তোমার আকীদা আহলে সুন্নত ওয়াল জামাত। আর মতানৈক্য আই যায় তাহলে তুমি আহলে সুন্নত ওয়াল জামাতর আকীদাগ্রস্ত নাই। ওইয়া তাহলে গিয়ে আপনার কি বলে চাই 5 নম্বর, আমরার মসজিদ আইন তো কিছু ইমাম তা হইতো, সকল ইমাম কোনো ফরেজগার নেই। আপনার একমাত্র আইব যদি তাকে নাতে ফিরিস্তার নাই, মানুষ হইলে আইব থাকবো, 200 থাকবো, গুণও থাকবো। মসজিদর মিয়া সাহেব যায়নি তো ফরিস্তা নাই। খালি যে আমরা সান্ডা গুন্ডা মস্তান মানুষরে বেভতে শয়তানে নিব ইলা নাই। সাধারণ মানুষ তাকে ইমাম বা আলিম বা তালাবার করে, শয়তান তাকে 7টা বলান। সাধারণ মানুষ লগে একটা হইলে আমার লগে 7টা। কারণ মেস্তর যত বড় হইব তার যত ঊর্ধ্বস্তর রইব, তার হেল্পার যুগালি উগুলা ঊর্ধ্বস্তর যাওয়া লাগবো। যে ব্যক্তি যে পরিমাণ জ্ঞানী হইব তার মোকাবিলার মাঝে আপনার মোকাবিলা করার লাগিওলা জ্ঞানী লাগবো। যে মানুষ যে পরিমাণ আমলি হইব তানে নষ্ট করার লাগিওলা বড় বেজুতির বেআমল আর এগু লাগবো। তাই সাধারণ মানুষের লগে যদি ওয়াসওয়াস দেরা শয়তান একটা হয়, আলিম উলামা ইমাম সমাজের বালা মানুষ এরা আমরা গুমান করি, এরার পিছনে 7টা। এক শয়তানে আপনারে রোধ করি ইলার 7 গিয়ে ভারতা নাইনি আমারে রোধ করতাম। ও তার লাগি মাঝে মধ্যে যদি কোনো মিয়া সাহেব ইমাম সাহেব আলিম সাহেব তাকি ভুল হয়ে যায়, সমাজও ভুল মেসেজ লইয়া লগালগ বারইও না। এটা হইল এহুদি অগলার কাম। তারার কোনো আপনার পাদ্রিয়ে, তারার কোনো আপনার আলিমে বাদ কোনো কিচ্ছু করলে সমাজও লইয়াও লগে লগে একদল তান বিরোধী হয়ে যায়। ও 72 রইছইন, ওলা হইয়া হইয়া 72 রইছইন। আপনার হামসায়া বা এলাকার কোনো নামি দামি ইমামর যদি ভুল বারই যায়, ভুল বারণের কারণে তার পিছনে নমাজ পড়া বাদ দিও না। যদি আপনি সাধারণ ভুলের কারণে যেটা শরীয়তে ধরছে না, ইলা সাধারণ ভুলের কারণে ইমাম নিয়া মতানৈক্য করো, তাহলে তুমি আকীদায় আহলে সুন্নত নাই। খোলা বাজারও দেখছো মিয়া সাহেব জিনা করি লিছইন, সুদ খাইছইন, ঘুষ খাইছইন, এটা তো কবিরা গুনাহ। ইলা কাম দেখলে শরীয়তর উঠাও ইয়া তাংলো পাংনার কি বলে দণ্ডবিধি তা নুরে নির্ধারিত আছে। এজন্য ইলা ইমামর পিছনে নমাজ না পড়লে আকীদা নষ্ট হইতো নাই। শুনছ তুমি আপনার মিয়া সাহেব অমুকর বাড়ি যাওয়া আওয়া করুন, প্রায় দিন অমুকর বাড়ি যাই নাই, চা ফান খাইন। এখন আরম্ভ করে দিছ যখন হবাড়ি যাতায়াত করেন, তাহলে তো এই বাড়ির বেটির লাগি মনে কিতা সম্পর্ক আছে। যাইনি বাড়ি হামেশা যাই নাই দেখি কিতা করেন, আরেকদিন দেখিলিস গফো। এখন সমাজও বার্তা দেওয়া আরম্ভ করছো, যাইন বেগানা ওরতর লাগি গপসপ করেন, এন পিছনে নমাজ আমি না আমি ভরতাম নাই। এক আওরতর লাগি যদি লাইনে গফ করিলাই শরীয়ত গেছে কিনি, হ্যাঁ গুনাহ হইছে, গুনাহ হইছে। এই গুনার কোনো নির্ধারিত সাজা নাই। ও তার লাগি ইমাম সাহেবের পিছনে মতানৈক্য নাই, নমাজ পড়া লাগবো। যে ইমামর পিছনে সাধারণ ভুল ত্রুটির কারণে মানুষে নমাজ রে ছাড়ে না, সে মানুষ হইয়া থাকলো আহলে সুন্নতর আকীদাওয়ালা। আর যদি সামান্য ভুলের কারণে নমাজ বাদ দিলা ইমামর পিছনে কুন্টানি আরম্ভ করে ফরেজগারি বাপ দেখায়, তাহলে ইগু আহলে সুন্নতর আকীদাত নাই। ইলা কিছু মানুষ এলাকার মাঝে আসেননি না না, যারা আপনার 2 বছর 1 বছর তাই নমাজ আরম্ভ করছই। এখন তান জ্বালায় মসজিদ ইমাম বেটা আরো কঠিন হয়ে গেছে। 1 বছর তাই নমাজ ভোট না, 2 বছর তাই না, 3 বছর থাকি জমা তরিলা পা বন্ধ হয়েছই। এখন 6000 টাকা মসজিদ ইমামে বেতন ভাই খতম গেছেন কি 1 লাগাতার 2 দিন এসাত মিলছে না। ই নমাজি বেটায় কয় অত খতম ভোটটা মেসাবর করে আমি আর নমাজ না। ফরেজগারর গরর ফরেজগার আকাই তোমার শেষ হয়ে গেছে, ইমামর ব্যতিক্রম করায় আহলে সুন্নতর আকীদা তাকি হরি গেছে। এখন নমাজ খামো লাগছেন, গাছর গুড়ি নাই ফল খান তাকি। ওতার লাগি ইমামর পিছনে আপনার কি, যে ইমামর পিছনে মতানৈক্য না নিয়া ইমাম চাহে আপনার সাধারণ ভুল করুক আর চাহে নেকি করুক, টুকটাকর ভুলের কারণে ইমামর পিছনে যদি ব্যতিক্রম করে না, ইমামর পিছনে নমাজ পড়ে তার আকীদা হইল আহলে সুন্নত। এবার 6 নম্বর হইয়া তার লগি আপনার কি, বাদশা যদি দেশের জালিম হয়ে যায়, যে দেশও আপনি বাস করো, চাহে ভারত চাহে বাংলা পাকিস্তান যে কোনো দেশও বাস করো, দেশের আপনার পরিচালক যারা আছে, সরকার বিভাগ পক্ষ যারা আছে, সরকার একদিন পরিবর্তন হইব, তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো। সরকারের কারণে দেশ ছাড়িয়া যাওয়া এটা আকাইদে আহলে সুন্নত নাই। আমার উপরে জুলুম আইছে, আমারে নানান নমুনায় নির্যাতন করাও,
যাইতাম কি আমি দেশ ছাড়িয়া ই দেশের সরকারের নিচে আর আমি তত্ত্বাবধানে আর থাকতাম নাই। বাদশার জুলুমের কারণে, সরকারের জুলুমের কারণে দেশ ছাড়লে তুমি আহলে সুন্নত নাই। যদি তুমি তোমার প্রতি তোমার মাঝে দেশপ্রেম থাকে, বাদশাহ জালিম হইয়া থাকে, তার জুলুমরে বরদাস্ত করিয়া দেশের ভিতরে জীবন দিতায় পারো, তাহলে তুমি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাদশার গণতান্ত্রিক লাইনে বাদশার বিরোধী করতে পারো, গণতন্ত্র নিয়ম অনুযায়ী। যদি তোমার ইচ্ছা অনুযায়ী বিপরীত করো আর আপনার দেশ ছাড়ার চেষ্টা করো বা বাচ্চার বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করো, তুমি দেশদ্রোহী, সমাজদ্রোহী, জাতদ্রোহী। তোমার মাঝে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। দেশের পক্ষ তাই বাদশাহ যদি অর্ডার করে, বাদশাহ জালিম আবার অর্ডার করছে দেশের প্রত্যেক জনগণ মোকাবিলা করেনেওয়ালা, দেশের সঙ্গে মোকাবিলাত প্রত্যেক জনগণ যাওয়ার দরকার আছে। এই সময় যদি কও না আমি সুফি সাহ, আমি মসজিদের ঘর ঢুকি জিয়ার তসবি লইয়া আমি কোনো মোকাবিলা জেহাদ যাইতাম নাই, ইন গেলে ইতা মারি লিবা, যেমন ফিলিস্তিনিরে আপনার ইসরায়েলে মারে। আমরা যদি ইলা কোনো বিপক্ষ সরকারের বিরোধী মোকাবিলা করা যায়, তাহলে আমরা অত মর্ম যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত সেনা আমরা নাই, তাহলে লড়াই যাওয়া তাকি আমার জান বাঁচাইবার লাগি মসজিদ হামাইয়া তসবি ভরি। যদি তুমি নমাজ আর তসবিদ যাও কি দেশের জেহাদ বন্ধ করিয়া, তাহলে তুমি ইয়া তাগলা আকাইদে আহলে সুন্নতের খেলাফ। তোমার মাঝে আহলে সুন্নতের আকীদা নাই, তোমারই নমাজ রোজা আল্লাহর কাছে পছন্দ নাই। যাও আমরা আরো আগে বাড়িও মুসলমান 10টা জিনিসকে পূরণ করিয়া এর বাদে আমি আমার আনুষঙ্গিক আলোচনা আহলে সুন্নত বুঝাইতাম চাইমু। এবার মুসলমান লক্ষ্য করো আল্লাহর বন্দেগান, 7 নম্বর জিনিস হইয়া তাওয়াল মুসু আলাল কুফাইন, মুজার উপরে মুসেক করা। দেশ আপনার প্রথা আছে ঠান্ডার মৌসুম বা বেমারি মানুষে আপনার ফাও ওযু করতে সময় প্রায় সময় ফাও দই না, মুজার উপরে মুসেক করারে যারা আপনার বিশ্বাস করে, মানুষেরও যে আপনার 72টা গ্রুপ, তার মাঝে আপনার 24টা গ্রুপে মুজার উপরে মুসে তারা মানে না। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেও মুসে আলাল কুফাইন, মুজার উপরে মুসে করছেন নজুদ। সাহাবা একরামর আমল আছিল, ইমামগুলোর আমল আছিল। আইজো আমল হইয়া তাকলো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজার উপরে মুসে করা মানে ঠান্ডা কিবা তাপর কারণে, অন্যান্য দুর্রোগকার রোগের কারণে যদি আপনার পানি ব্যবহার করতে অসুবিধা হয়, হাত দইতে পারো, মুখ দইতে পারো, মাথা জেলা মুসে করোলা, চামড়ার মোজা যেগুলোর ভিতরে পানি ঢুকে না, কাপড়ের মোজা নাই, উলোর মোজা নাই, চামড়ার মোজা। চামড়ার মোজা আপনার ভিন্দি সইন অজু ভরিয়া একবার ভিন্দি লিসইন, আপনি 5 ওয়াক্ত পর্যন্ত এই মুজার উপরে মুসে করতে পারবাই, ফাও মুজা কুলিয়া ফাও দোয়া লাগতো নাই। ও কথা যদি বিশ্বাস করে তে রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন হুয়া আলুন নাজি, এরা হইয়া তাহলো আহলে সুন্নাত বা আহলে নাজি। কয় নম্বর 7, 22-24টা গ্রুপে আপনার মুজার উপরে মুসে মানে না। 7 বাদে 8 হইয়া তাহলো ওয়াল কাউলু বিতাকদিরাইন, বাদ বালা তকদিরে যে গিয়ে বিশ্বাস করব হমুক কর দন হইছে তার তকদিরই আল্লাহ দিছে, আমার দনও নাই, জনও নাই, তো নাইও নাই, আমার তকদিরও নাই। ও বাদবালা তকদিরের উপরে অ্যাক্সিডেন্ট হইছে, আমার তকদিরও মারা আসিল হয়ে গেছে, গোর জ্বলিছে, আমার তকদিরও মারা আসিল হইছে, বড় কন্টাকর কাম পাইছি, তকদিরের মাঝে মারা আসিল হইছে। যারা বাদ এবং বালা সর্ব অবস্থায় তকদিরে মানিয়া নে, তকদিরে দোষারোপ করে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরার মাঝে ইলা কিছু মানুষ আছেন তুলা ব্যতিক্রম হইলে মাথাত মারে, আর নাই বুকুত মারিয়া কয় হাই রে হাইতা আমার তকদিরে করাইল। আচ্ছা যত হইলে আমরার মাতর মাঝে 8 নম্বর মাত আছে যে মানে তকদির বাদ বালা সব সময় মানিয়া নে, দোষারোপ করে না, আল্লাহরেও দোষে না, তারেও দোষে না, সমাজরেও দোষে না। বাল্লা হইলেও আল্লাহর হুকমে হইছে, বাদ হইলেও আল্লাহর হুকমে হইছে, যা হয় আল্লাহর হুকমে হয়, একথা বিশ্বাস করিয়া নে, সে হইয়া থাকলো আকীদা আহলে সুন্নাত। যদি নিজে নিজরে আপনার কর্মর কারণে দোষারোপ করে, হাই রে হাই আমি যদি ওলা করতাম তে হলো হয়ে গেল নি, আগে যদি হেমনে করতাম তো এমনে হয়ে গেল নি, অমুকে যদি আমার মাতখান মারতো না তে বিয়াখান বাংলো না উনি, অমুকে যদি আমার ইকান্ন সাহায্য করতো না তে আমার বিয়া হইল না উনি। ও যে আপনার যা কিচ্ছু তকদিরে না মানিয়া অন্যর সাহায্য চাইছে, অন্যরে দোষারোপ করছে, যদি কোনো আপনার বাদবালা কারণে মানুষের তকদিরে দোষারোপ করে তে এই মানুষ আহলে সুন্নাত নাই। যদি বাদবালা তকদিরে সর্ব অবস্থায় মানিয়া নে, আল্লাহ প্রদত্ত মনে করে যা হইছে আল্লাহর হুকমে হইছে, তাহলে এই মানুষ হইয়া তাহলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত।
9 নম্বর ইয়া তার লগি আমরা তৌহিদ রিসালত ইকরার ও বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ নাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পিয়ারা দোস্ত এবং আল্লাহর গোলাম একতা যদি ইকরার ও বিশ্বাস হয় তাহলে সে মানুষ ইয়া তাগলো আকীদা আহলে সুন্নাত 10 নম্বর আকীদা ইয়া তার লগি কি আমরা বলেন তে নামাজ আর যাকাত দুই জিনিসের গুরুত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নামাজ ছাড়তো না নামাজ ছাড়া কখনো যে মানে নামাজ ছাড়ে ইচ্ছা করিয়া যে মানুষে নামাজ ছাড়ে আল্লাহ রাসূলে ফরমাইছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে মানুষে ইচ্ছাকৃত নামাজ রে ছাড়িল কুফরি করছে ঈমানও রইছে নি বারবার কুফরি করলে ঈমান যায় বারবার কুফরি করলে ঈমান যায় যখন নামাজ নাই তখন তুমি কি জাতর আহলে সুন্নাত হইলে বুঝা গেল আহলে সুন্নাতর জামাত নামাজি জামাত যারা মাঝে নামাজের সঠিকতা আছে যারা প্রকৃত বিশুদ্ধভাবে নামাজ ও জামাত করে এরা হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আর যারা নামাজে সঠিকভাবে গুরুত্ব দেয় না হে যদিও আহলে সুন্নাত কয় তার দাবি হইতে পারে তবে আকীদায় তারে মানিয়া নিছে না দুনিয়ার মানুষ বেশিরভাগ আমরা লাশ হই যারা নামাজ পড়েন না বা আহলে সুন্নাতের দাবি করেন অন্যান্য আপনার বাতিল ফিরকা হলে আসল জামাত আহলে সুন্নাতরে দোষারোপ করে ও সুরের কারণে হিগিয়া চুরি করে নামাজ ছাড়লো হিগিয়া বল করি ছাড়লো হিগিয়া কৌশল করি ছাড়লো আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল দুজক হইয়া থাকলো নামাজের লাগি দুজকর মূলের মধ্যে এক দুজকর নাম হইয়া থাকলো ওয়াইল দুজক ওয়াইল দুজক আল্লাহ যাতে ফরমাইছেন যে তাই নামাজ পড়াইনো তার লাগি যে তাই নামাজ পড়াইনি তার লাগি দুজক কি বলে যারা লোক দেখানোর নামাজ পড়ে মানুষরে দেখাইবার লাগি নামাজ পড়ে হৌর বাড়ি গেছে গি নামাজি হয়ে গেছে বাজারের মধ্যে গেছে গি নমাজি হয়ে গেছে কোনো বড় বড় মহফিলও গেছে গি আগর তো আপনার কাতারও নমাজি বনিয়া খাড়া হয়ে গেছে একলা পড়ছে তখন আর নমাজও পড়ে না রাত্রে কোনবাই এশাজার ফজর যার খেয়ালও হয় না মানে নমাজি কইতা করি তকবিরে উলা মানুষের সামনে ধরার চেষ্টা করে ও লোক দেখানো নমাজ যে গিয়ে পড়ে গইয়া থাকলো দুজকি আচ্ছা আহলে সুন্নাত তো মানুষের নাম যে গিয়ে 5 ওয়াক্তের নমাজের গুরুত্ব দে টাইমে নমাজ পড়ে আকীদা যার দুরুস্ত আছে হে হইল আহলে সুন্নাত যে গিয়ে নামাজ পড়ে লোক দেখাইবার লাগি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না আল্লাহ কইছই নিগু দুজকি নবীজি ফরমাইরা বেশটি দল হইল নাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আপনার নামাজি আপনার আকীদা দুরুস্ত আর মানে আমরা রে দিলেন যে গুনতে নামাজ পড়ইন না চুরি করইন মদ খাইন গাঞ্জা খাইন সুদ খাইন ঘুষ খাইন বেফতে চলইন গুইন হাবুলি রে মানুষে গোসাই দেন আহলে সুন্নাতর আলিম ওগুলোর বলেই সংগঠন আস্তাগফিরুল্লাহ আল্লাহর বান্দাগান আকীদা 10টার লগে আইয়া আজিছে 10 নম্বর মাত হইয়া থাকলো যারা নামাজ পড়ে টাইমে আর বরসপুরে হইলে যাকাত দে কোটি কোটি টাকার মালিক সকল দেখবা এলাকার মাঝে আসেন নামাজ পড়িলে কিন্তু মাল কমি দিব যাকাত দে না 1 বছর দিলাইলে 12 বছর বন 2 বছর দিলাইলে 5 বছর বন নতুবা যাকাতর লাগি মালু হিসাব করে না দেও না মাল কমি জীব করিয়া নমাজ পড়ছে যাকাত দিছে না নতুবা যাকাত দে নমাজ পড়ে না নতুবা কিছু যাকাত দে কিছু নমাজ পড়ে কিছু দে না ইলা যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত নাই যে মানুষে নমাজও পড়ে যাকাত আদায় করে সে মানুষ হইয়া তাহলো সঠিক পথের প্রতীক সাতার নাম হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত 10টা উসুল আপনার সামনে আহলে সুন্নাত প্রশ্ন মানে করেন আহলে সুন্নাত কিতাব আহলে সুন্নাত কার নাম বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম যার মাঝে 10টা আকীদা বা বিশ্বাস আছে 10টা কর্ম 10টা গুণ 10টা সিফত যার মাঝে আছে হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আমি একটা কি সিরিয়ালে হইয়া যাইতে আছি আবু বকর উমর দুইজন রে যারা সম্মান দেয় হইয়া তাহলো আহলে সুন্নাত এক হযরতে উসমান এবং হযরতে আলী রে যারা মহব্বত করে এরা হইয়া তাহলো আহলে সুন্নাত 2 3 নম্বর হইয়া তাহলো কি আপনার যারা কি করিয়া তাকে 2 কিবলার সম্মান দিয়া তাকে সমান হারে এরা হইল আহলে সুন্নাত 3 4 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে মানু বাদ ও কারবালা যদি তারে মুসলমান জানা যায় মুমিন জানা যায় তার আমলে আখলাকে মুসলমানিয়তর পরিচয় কোনোদিন পাওয়া যায় দোষারোপ না করিয়া জনজাত শরীক হইল আহলে সুন্নাত 5 নম্বর হইয়া তাহলো ইমাম সাহেব বাদ ও কারবালা যদি তার মাঝে শরীয়তর এমন মারাত্মক কোনো উজর ভুল পাওয়া যায় না টুকটাক ভুলের কারণে ইমাম নিয়া মোতানৈক্য করে না জমাতে নামাজ পড়ে ইমামের পিছনে যায় হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত 6 নম্বর হইয়া তাহলো বাদশা সাহেব জালিম ও কাটায় আপনার কি ইনসাফ ওয়ালাও বাদশার বিপক্ষে যারা লড়াই যায় না বাদশার জুলুমের কারণে যারা দেশ ছাড়া যায় না এরা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত
7 নম্বর হইয়া তার লগি যারা মুজার উপরে মুসে কোরআনে মানিয়ানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। 8 নম্বর হইয়া তাহলো যারা তকদিরে বিশ্বাস করিয়া থাকে আর তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। 9 নম্বর হইয়া তাহলো যারা তৌহিদ ও রিসালাতর ইকরার ও বিশ্বাস করিয়া থাকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। 10 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে 2টা ফরজ বিশ্বাস করি নামাজ আর যাকাত রে সঠিক টাইমে আদায় করিয়া থাকে তারা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 10টা নিয়মের বিপরীতে যারা হইয়া থাকবো এরা আহলে বাতিল। আল্লাহ রসুলে ফরমাইছেন ফিরকাতুন ওয়াহিদাতুন মিনহাম নাজিয়া ওয়াল বাওয়াকি হালিকা। 73টা ফিরকার মাঝে একটা হইয়া থাকলো নাজি ও হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাতি। আর আপনার 72টা হইয়া থাকলো দুজকি ফিরকা। এরা নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দিব, তসবিহও মারবো, জিকিরও করবো, লিল্লাও দিব, ফিদিয়াও দিব, সিলা রহমি করবো, আত্মীয়তার সম্পর্ক রাখবো। এর বাওজুদ আকীদা দুরুস্ত নাই, সব বেকার লইয়া জাহান্নামও যাইব। সারা জীবন বন্দেগী করিয়া শয়তান যেমন কি ইবাদত নিয়া আল্লাহর জান্নাত পাইছে না, পাক পরবর্তীকারে আলমে দুজকর শিলমোর মারিয়া ফিরজান শয়তান রে বিদায় দিছইন। সারা জীবন আমল মানুষে মুসলমান হইয়া করবো, আকীদা ঠিক নাই তার লাগি শয়তানের মতো তার কোনো ইবাদত কবুল হইতো নাই। প্রসঙ্গক্রমে আপনার সামনে আনিয়ার দোষারোপ করবা না, মিডিয়াওয়ালা বা ইয়কল সামনে খাটচির করিয়া মাত্রে দিবা না। দেওবন্দা আমরা জানি আমরার মোকাবিলায় একটা সংগঠন যার নাম হইল তবলিগ জামাত। আমি তবলিগ বিরোধ নাই, তবলিগের বিভক্কে মাত্তা মশাইয়ার না, তবে কারণ বশত আপনার সামনে মাত আনছি লক্ষ্য করিও। তবলিগ জামাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব, তবলিগ জামাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব 42টা জিনিস আকীদা এবং মাসাইলের মধ্যে 42টা জিনিসও কুরআন হাদিসের পরিপন্থী করছেন, যার কারণে তার আকীদা নষ্ট, ঈমান নষ্ট। আমি কইয়ার না, উলামায়ে দেওবন্দে 27 পৃষ্ঠার আপনার লেখছেন ফতোয়া, 27 পৃষ্ঠায়। উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বৌডে 27 পৃষ্ঠায় আপনার লেখছেন ফতোয়া। লেখিয়া কইছেন মৌলানা সাদর ইমান গেছে, আর যত মানুষ সাদ অনুসারী তবলিগ আছেন আপনার সাদর নিয়ম নীতিগুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা, এরার আশঙ্কা আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে। আইজ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতে, আইজ তাকি আপনার 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গুমরা, এরা পথভ্রষ্ট, সঠিক কথা তাই হরি জীব। 100 বছর তবলিগ রইল না, আইজ তবলিগ অনুসারী উলামায়ে কেরামর মাঝে বড় এক জমাতে আপনার ফতোয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে কিতাদিতরা বলেন বার্তা বিশ্ববাজারও জানাইতরা মৌলানা সাদ এবং তার অনুসারী অমর সোমনার কি বলেন তে সম্ভাবনা আছে ইমান নষ্ট হওয়া। এরা কেউ কইছেন ইমান গেছে গিয়ার, কেউ কইতা ইমান যাইব। আমি কইয়ার না, দেওবন্দর ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে। তাও এইলে আপনার আমলে বেশ মিলছে নি। ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করডা আল্লাহ ভাইতা করিয়া, আর উলামায়ে দেওবন্দে আপনার ফতোয়া জারি করি দিতরা যে এরা যে বা যারা আসেনি অনুসারী এরা আপনার আকীদা বরবাদ হয়ে গেছে। আকীদা যদি ঠিক থাকে না তাহলে আমল কোনো কামর মধ্যে লাগে না। ও তার লাগি আহলে সুন্নতর সম্মেলন যে বাই হগলে এই জায়গাত মাঝে কররা, আর আমরা রে মাতিবার সুযোগ করিয়া দিলা। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাদের দুজাহানে রোশন করি দেখো, আল্লাহুম্মা আমিন। এবার মুসলমান অনুষাঙ্গিক মাত আপনার সামনে আনতে আসি, খুব খেয়াল করিও বাইরে জমানা বড় কঠিন আইয়া আজিছে, ইমান লইয়া আপনার মরণ হওয়া বড় কঠিন আইয়া আজিছে। নবীজিয়া ফরমাইছেন মানুষ সকালে গড় থাকি মুমিন হইয়া বার হইব, আর বিকালে গড় কাফির হইয়া হামাইব, আবার বিকালে গড় থাকি আপনার বার হইব মুমিন হইয়া, কিন্তু সকালে ফিরিয়া গড় ফিরব কাফির হইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইজ কইছেন না 1450 বছর আগে বর্তমান যুগের মানুষের হালত ইলা হইয়া থাকছে, দুসারু ছাড়া তো কোনো কামও চলে না। আলিমে ওয়াজ করলাম মাইকর মাঝে আপনার ফতোয়া দিল, কমেন্টের মধ্যে গিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাঝে তো উঠিল, ইউটিউবার হকলে উঠাইলা, ভাই হকলর তো কাম হইয়া থাকলো যে মাতখান আপনার করি দিলে, সুন্দর করে সাজাইয়া দিলে বেশি ভিউয়ার্স বাড়িব, কমেন্ট বাড়িব, তান তো ব্যবসা ভালো হইব।
ব্যবসার মাঝে আমি প্রতিবাদ করতাম সাইয়ার না হোক জিনিস দিতাও দিয়া যাকুয়া। তবে যখন একটা আলোচনা মিডিয়ার মধ্যে আইলো, যত আনভর জাহিল মূর্খ বেখামায়া সৈনিক গুইনতে আপনার ফক্কে ফললে ধুয়া দিলা, ফক্কে ফললে কইলা মাশাআল্লাহ হুমুক মৌলানা সাবো তো বাল্লাহ এক ওয়াজ করছেন আল্লাহ হায়াত দেও। যদি তার মত এবং তার ফতর বিপক্ষে ভরি যায় তাহলে দলিল মানে না, বেলা দলিলে কইব ফেসবুক হোয়াটসঅ্যাপর কমেন্ট গিয়া করে কিতামারানির হুয়া মোল্লা পাগল হয়ে গেছে। ইমান রইছে নি হজরায় হানাতুল উলামাই কুফরুন। দুনিয়ার বাজারও সমালোচনা করতে আসিল আম মানুষের সমালোচনা ওটাও ইয়া তাংলো গুনা। যে জমানাত নবী যে ফরমাইছেন আওয়ামে আলিমর ভুল ধরবো, যে জমানাত দেখবাই মানুষে আমল করবো আপনার রিয়াকারির লাগি লোক দেখানির লাগি, যে জমানাত দেখবাই মানুষে আপনার কি করব বলে জাহিল হল আলিম হলর ভীষণের মধ্যে ভরিয়া থাকবো। সমাজের বাদ জিনিস সমাজের চকুর সামনে আপনার প্রকাশ করে দিব, ভালো জিনিসটা গোপন করব কিয়ামতর অপেক্ষা করিয়া হইবারে খান্দা লই লিছে। ও মুসলমান হাসা কিবা মিশা বার করি চাইও ফেসবুক যারা চালাইতরায়। বর্তমান তো মিডিয়ার যুগ চলবো, খুব খেয়াল করা দরকার আছে। জ্ঞানী মানুষে হত জলদি খেউরে গালিয়ায় না। যে কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তি হোক, যে কোনো ধর্মের জ্ঞানী ব্যক্তি হোক, প্রকৃত জ্ঞানে কোনো সময় খেউরে দোষারোপ করে না। দোষারোপ করবার আগে শতবার ভাবে, সুযোগ পাইলে তানে সংশোধনের পথ দেখায়। আর সুযোগ যদি পায় না তাহলে সমাজের সামনে ব্যতিক্রমী মাত মাতে না। যত কমেন্টের মাঝে বাদ ভাইবাই সব পাইবাই গিয়ে আপনার কি বলেন তে আমরার মাঝে জাহিল মূর্খ যারা বিজ্ঞ না অজ্ঞ বাদবালা তমিজ করবার মতো জ্ঞান নাই, হে দেখবাই তার বিপক্ষে ফললেও গালিয়ায়। গাইলটা আপনার অন্য ধর্মর মানে দেখের নিনা না। ওতার লাগি আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর ভাইয়াই যাইন যেখানে আসো মুসলমানের আইব মুসলমানে লুকাইয়া রাখলে আল্লাহ তোমার আইব লুকাইবা। মুসলমানের আইব মুসলমানে বার করিও না। তুমি যদি অন্যর আইবরে বার করো তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর তোমার গুনার আইবরে বাইরে করে দিবা। ও মুসলমান লক্ষণীয় বস্তু ইয়া থাকলো আমরার মাঝে খেয়াল রাখার জরুরত আছে। আমরা অন্যর গিল্লা লইয়া সব সময় ব্যস্ত, নিজের গিল্লা করি না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহর জাতর বিধান ফরমান ইয়া থাকলো দোষারোপ বন্দা নিজে নিজরে করো, অন্যরে মোলামত দোষারোপ করিও না। দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগর অভ্যাস হইয়া থাকছে নিজের দোষ দেখি না, সব সময় ফররে লইয়া ব্যস্ত থাকি। খানা বেটা বার হইছে গড় থাকি মাথার উড়ে পেট মাছ। আপনার দেখনেওয়াল্লা চৌকালা হলে দেখিয়া খোয়া আরম্ভ করলা বেআন্দাজর তামা দেখো। দিন সূর্য উঠে ও সময়ও আপনার গড় বেঙ্গার মতো গড় তাকে বার দেখে না। সূর্যর আলোত আপনার আত্মি সামনে দিয়ে গেলেও দেখে না। ও বেআন্দাজ রাইত বার হয়ে গেছে পেট মাছ মাথার দিয়া ও গিয়ে ফুট কিলা খান দেখতো। খানো গেছে তো আওয়াজ ইগিয়া শুনিয়া যাতে না ভারিয়া কইল বেআন্দাজ আমারে গালিয়াইও না। আমার মতো আরো কত বড় বেআন্দাজ আছেন, ভাতারে সাইয়া আন্দারে ধাক্কা দিয়া ভালাইয়া ফাও ভাঙ্গি লাইবা। এখন তো এক আইব মাত্র চোখ নাই, যদি আমার গাত আইয়া তো আমার লাগান আরো কোন নাদান আন্দা আইয়া আমার গাত ধাক্কা খাইলাই, আন্দা বেটা কোনবাই ফলমু আতো ভাঙবো ফাও ভাঙবো। এখন এক আই বখানু জারতাম ভারিয়ার না হতার লাগি নিজে নিজরে বাঁচাইবার লাগি পেট মাছ মাথার দিছি। আমার লাগান খানাও গুনতে আগলা তাকি দেখতা মাথার উড়ে পেট মাছ তাতে ওই গু খানা আর বালা নাই। বালা মানু হইলে আত পেট মাছ লইয়া রাস্তা দেখতো, মাথার যখন দেখ দিছে তখন ইগু খানা হইব বালা নাই। ও আমার জান বাঁচাইবার লাগি পেট মাছ মাথার আমার লাগি না, ইগু তোমাদের লাগি। দুনিয়ার মানুষের নিয়ম হয়ে গেছে খালি ফত অন্যরে দেখাইতো চায়, অন্যরে আপনারে হেদায়ত করতে চায়, হে হেদায়ত নাই, হেই হতে নাই। ও মুসলমান আল্লাহর জাতর বিধান দোষারোপ মানুষে যখন নিজে নিজের দুষ্টে দেখব, যখন মানুষে নিজে নিজের আইবরে তুকাইব, নিজে নিজের আপনার আইবরে বাইরে করব, নিজে নিজরে লইয়া পর্যালোচনা করব, তখন অটোমেটিক মানুষ সঠিক পথ আপনার ধারণ করিয়া থাকবো। আর যতদিন পর্যন্ত নিজে নিজের দোষ না দেখিয়া খালি ফরর দোষ ভাই চাওয়ার থাকবো, ততদিন পর্যন্ত মানুষ কখনো আপনার কি বলে সঠিক পথে আইতো নাই। আল্লাহর বন্দেগান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুসম্পর্কর নাম হইয়া থাকলো আপনার কি বলে ঈমান। আল্লাহরে বিশ্বাস করিয়া, রসুলের রিসালত ইকরারও বিশ্বাস করিয়া নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার নাম হইয়া থাকলো কি বলে ঈমান।
যার যত সম্পর্ক নবীর সঙ্গে বালা তার তত বেশি সম্পর্ক আল্লাহর লগে বালা। যান সম্পর্ক নবীর লগে ভালো নয় তাই কখনো আপনার কি বলি আল্লাহর প্রাণপ্রিয় বান্দা আপনার বনা সম্ভব নয়।